হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের মাহফিলে আসার পরে, তাফসীর মাহফিলে আসার পরে আল্লাহর বান্দা একটা মাসআলা শিখেছে, একটা হাদিস শিখেছে, কোরআনুল কারীমের একটা তরজমা শিখেছে, এখনো আমল করে নাই। শুধু শিখার কারণে গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে এসে একটা মাসআলা শিখার কারণে ওই বান্দার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন কে? আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি আমার সামনে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেক সেক্টরে যদি আরশের মালিকের সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমাদের জন্য রিজিক বেশি বেশি বাড়িয়ে দিবেন কে? ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, তাগুতের পাঁচটা গোলাম হয়ে যাও, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করো, তাইলে দুনিয়াতে নিয়ামত ছিনিয়ে নিবে অপদস্থ, অবহেলিত, অসম্মান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়াতে অপদস্থ করি আমি তোদেরকে ছেড়ে দিব না। ও জালিমরা, তোদের জন্য ময়দানে মহাশরে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এজন্য কোরআনের প্রোগ্রামে এক শ্রেণীর মানুষ খুশি, আরেক শ্রেণীর মানুষ বেজার। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা তো এজন্যই আল্লাহ নাজিল করেছেন। কোরআন হলো কষ্টিপাথর, মুখে মুখে তো সবাই ঈমানদার বলবে, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। হে মুহাম্মদ, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মানুষ যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আরশের মালিকের উপর ঈমান এনেছি, শুধু তাই নয়, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছে, পরকালের উপর ঈমান আনার কথা যদিও তারা বলেছে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন, না না, তারা মুমিন নয়। বলেছেন কে? আল্লাহর উপর ঈমান এনেছে, এই কথাও স্বীকারোক্তি করেছে, আবার পরকালের উপরও ঈমান এনেছে, এই কথারও জবানবন্দি দিয়েছে। আল্লাহ বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, না না, তারা মুমিন নয়। তারা যদি মুমিন হতো, মুত্তাকি হতো, তাইলে এ টু জেড কমপ্লিট কোরআনুল কারীমকে তারা মেনে নিত। ঠিক কি না? তারা যদি কোরআনকে ভালোবাসতো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা তারা করত না। ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দা, কোরআনুল কারীমের নামাজ তুমি মেনে নিয়েছো, কোরআনুল কারীম জিকিরের কথা বলেছে, জিকির তুমি মেনে নিয়েছো, এই কোরআনুল কারীম হজের কথা বলেছে, হজ তুমি মেনে নিয়েছো, এই কোরআনুল কারীম সিয়ামের কথা বলেছে, তুমি সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছো, স্ত্রী থেকে দূরে থেকেছো। বান্দা, ভালো করে শোনো, এই কোরআনুল কারীম নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিলের কথাও বলেছে। আবার আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছেন কে? আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে বাতিল, বেঈমান, মুশরিকরা যখন তোমাকে বাধা দিবে, বাইতুল মুকাদ্দাস যখন দখল করে নিতে চাইবে, তখন তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার হুকুম দিয়েছেন কে? এখন আপনি যদি বলেন এটা জঙ্গি, তাহলে ঈমান থাকবো নাকি? এজন্য এ টু জেড কমপ্লিট ইসলামকে মেনে নিতে হবে।
কোরআনুল কারীমকে মেনে নিতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা এই কোরআনুল কারীম দাওয়াত খাওয়ার জন্য, তাবিজ লিখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য আর 4 দিন 40 এর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিলের উদ্দেশ্য আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা এই কোরআনকে পাঠিয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আলো আমি পাঠিয়েছি, হেদায়েতনামা পাঠিয়েছি, প্রেসক্রিপশন পাঠিয়েছি তোমাদের জন্য, ক্যাটালগার ডিজাইন পাঠিয়েছি, রাম আর বামপন্থীগুলিকে ডানপন্থী বানানোর জন্য, বেয়াদবগুলিকে আদব শিক্ষা দেওয়ার জন্য, নাস্তিকবাদী মানুষগুলিকে আস্তিকবাদী হওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কে? তাগুত, মুনাফিক, রামপন্থী আর বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য কোরআন নাজিল করেছেন কে? যুবকরা যখন নেশাখোর হয়ে যাবে, বাবার গাঁজা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসে পড়বে, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে সময় কাটাবে, আল্লাহ জানিয়ে দিলেন বান্দা টেনশনের কোনো কারণ নেই। কোরআনের সফটওয়্যার যুবকের মাথায় ইনস্টল করে দাও। কোরআনের সফটওয়্যারটা ইনস্টল করে দিলে ওই যুবককে আবু বকর ওমর উসমানের মতো দামি বানিয়ে দিবেন কে? এজন্য কোরআন মানার দরকার আছে নাকি নাই? এ টু জেড কমপ্লিট কোরআনকে মেনে নিতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদ, এটা ইমানদারের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র, ঠিক কি না? এই কোরআন মানতে গেলে বাধা আসবে, কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, হামকি আসবে, ধুমকি আসবে, জেল আসবে, জরিমানা আসবে। নিজের শ্রম দিয়ে, নিজের রক্তকে পানি করে, মাথার গাম পায়ে ফেলে যেই বিল্ডিং তুমি নির্মাণ করেছ, অট্টালিকা নির্মাণ করেছ, সেই ঘরে তুমি ঘুমাইতে পারবে না। কারণটা কি? তোমার অপরাধ কি? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমার অন্যায় শুধু তুমি কোরআনের কথা বলো, শুধু তুমি কোরআনের কর্মী, শুধু তুমি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, এটাই তোমার অন্যায়, ঠিক কি না? কিন্তু এই জুলুম, অত্যাচার, ফাঁসি, জেল দিয়ে ইমানদারদের ঈমানকে দমিয়ে রাখা যায় না, ঠিক কি না? আলেমদেরকে বন্দী করলে কি কোরআনের কথা বন্ধ হয়ে যাবে? ইসলামের কথা বন্ধ হয়ে যাবে? দ্বীন প্রচার বন্ধ হয়ে যাবে? আল্লাহর জমিনে দ্বীন কায়েম বন্ধ হয়ে যাবে? কখনোই নয়। আল্লাহ জানিয়ে দিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জানিয়ে দিলেন বাতিল বেঈমান মুশরিকরা, মুনাফিকরা, তাগুত শক্তিরা, রামপন্থী আর বামপন্থীরা যতই চাইবে কোরআনের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য কখনোই সম্ভব নয়। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেই ছাড়বেন কে? আমি না পারি নেক্সট প্রজন্ম, তারা না পারে নেক্সট প্রজন্ম। আজকে ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিন ছেড়ে যাচ্ছে না, হাজার হাজার শিশুকে পাইকারিভাবে হত্যা করছে, মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে, বাড়িঘরগুলি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে তাদের বুকগুলি। তারপরেও তারা শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে আছে। বাইতুল মুকাদ্দাসের মায়ায়, মুসলিম ভূমির মায়ায়, এই ভূখণ্ডের মায়ায় তারা এই জমিনকে ছেড়ে যায় না। তারা জানে আমি না পারি নেক্সট প্রজন্ম, সে না পারে নেক্সট প্রজন্ম, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা যত বেশি তুমি কোরআনকে মানবে, যত বেশি কোরআনের পথে আসবে, যত বেশি কোরআনকে ভালোবাসবে, তত বেশি আল্লাহর মহব্বতের বান্দা বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিক থেকে দামি বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছি। শুধু তাই নয়, তোমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছি। আমরা কেউ দরখাস্ত করি নাই আরশের মালিকের কাছে, কখনোই বলি নাই মালিক আপনি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় পাঠাইয়েন না, আপনি আমাকে মুসা কালিমুল্লাহর জামানায় পাঠাইয়েন না, আপনি আমাকে ঈসা রূহুল্লাহর জামানায় পাঠাইয়েন না। কেউ বলছি নাকি?
দরখাস্ত কেউ করেছিলাম? আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। এই ঈমান অনেক দামি জিনিস। ঈমানদার যদি রিকশা চালক হয়, তাকে যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, তোমাকে আমি প্রাইভেট কার কিনে দিব, BMW কিনে দিব, ঈমানদার বলবে ঈমান নিয়ে আমার রিকশাই আমার জন্য যথেষ্ট। এই ঈমানই পারে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে দামি নিয়ামত কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করে দিলাম, ওয়াস সামাআ বিনাআন, আকাশটাকে খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিলাম, ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে থাকা চৌচির হওয়া জমিনগুলির মধ্য থেকে রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিকের ফয়সালা করলাম। এতগুলি নিয়ামত আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এই সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় করুণা, বড় রহমত, বড় নিয়ামত নাজিল করেছি তোমাদের জন্য। কোরআন বলেছেন কে? এই কোরআনই পারে মানুষকে জান্নাতি বানাতে। এই কোরআনই পারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুখীময় করে মদিনাতুল মুনাওয়ারার মতো করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এতগুলি নিয়ামতের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে দামি নিয়ামত কোরআনুল কারীম দিয়েছি। ও বান্দারে, তথাপিও আমি সবাইকে একরকম ভালোবাসতে পারবো না। একটা বাবার যদি 5টা সন্তান হয়, সবাইকে কি একরকম দেখে? হয়তো ছোটটাকে বেশি মায়া করে, নয়তো বড়টাকে বেশি মায়া করে, নয়তো মেজুটাকে বেশি মায়া করে, ঠিক কিনা? মনে করেন পুলিশ অনেক দামি মানুষ, তার চেয়ে দামি মানুষ হলো কারা? আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে তার চেয়ে দামি কারা? সেনাবাহিনী। এখন বাংলাদেশের সমস্ত সেনাবাহিনী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কি একরকম? একরকম না, আলাদা আলাদা আছে নাকি নাই? কেউর প্রতি একটু খাস নজর। এরকম ভাবে আরশের মালিক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে দামি বানিয়েছি, ইহসান করেছি, করুণা করেছি, মানুষ হিসেবে পাঠিয়েছি, ঈমান নামক দৌলত দিয়েছি, তোমাদের উপর আমি রহমত করেছি, তোমাদের উপর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমি দিয়েছি। কিন্তু তারপরও সবাইকে একরকম ভালোবাসতে পারবো না। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম ভালোবাসবেন। আজকে তাদের কথাই আমরা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ কাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি যাদেরকে মহব্বত করি, যাদেরকে ভালোবাসি, তারা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা সব সময় আরশের মালিকের কাছে সারেন্ডার করে, যারা আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা করবে, তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুত্তাকিদের কিছু ডিজাইনের কথা আল্লাহ বলেছেন, কিছু ক্যাটালগের কথা আল্লাহ বলেছেন। ইয়াং ছেলেরা যখন মোবাইল দেখে, কয় হুজুর এটা স্যামসাং, কয় হুজুর এটা আইফোন, এটা শাওয়ামি, এটা রিয়েলমি, এটা রিয়েডমি, এটা চায়না, এটা নোকিয়া। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মোবাইলের ক্যাটালগ দেখলে বুঝতে পারে এটা কোন কোম্পানির হতে পারে। ফ্যান দেখলে বুঝতে পারে এটা আরিফেল, এটা ক্লিক, এটা বিআর, ঠিক কি না? এরকম ভাবে একটা ক্যাটালগ থাকে, একটা ডিজাইন থাকে। আবার অনেকে ভুল ক্রমে বলে ফেলে মোবাইল হলো স্যামসাং, কহুজুর এটা কি আইফোন নাকি? কয় আই বেটা তুই চোখে দেখোস না, এটা তো স্যামসাং মোবাইল, আইফোন বলছ কেন? কয় ডিজাইনটা ওইরকম মনে হয়। কয় না, বুঝে শুনে কথা বলিস। এইরকম অনেক মানুষ আছে যারা সবাইকে পাইকারি ভাবে জান্নাতের টিকিট দেয়, এমন আছে নাকি নাই?
আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন না না, আমি রব্বুল আলামিন মুত্তাকিদের ক্যাটালগ বর্ণনা করে দিচ্ছি। যাকে তাকে জান্নাতের টিকিট দেওয়া যাবে না। এটা মামুর বাড়ির ছোলা কলা নয়, এটা মামুর বাড়ির আবদার নয়। আমি আল্লাহ মুত্তাকিদের কিছু ডিজাইন, কিছু ক্যাটালগ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিচ্ছি। রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতুল কারীমার মধ্যে জানিয়ে দিলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 9টা ডিজাইনের কথা এখানে বলেছেন। এই গুণগুলি যাদের মধ্যে থাকবে, আরশের মালিক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, রাসূল ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি তাদেরকে মুত্তাকিদের মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 9টা গুণের মধ্যে আরশের মালিক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই গুণের কথা বলেছেন সেটা হলো আত-তাইবুন, যারা সব সময় তওবা করবে তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিলেন সূরাতুত তাহরীমের 4 নম্বর আয়াতুল কারীমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানিয়ে দিলেন, ওই ইমানদারেরা একজনের কাছে তওবা করো, তিনি কে? তওবায়ে নাসুহা করতে হবে, নাসুহা নামক ব্যক্তির মত নয়। একনিষ্ঠ তওবা করতে হবে, খালেস ভাবে তওবা করতে হবে। বান্দা যখন গুনাহ করে, যে যত বড় গুনাহগার, যে যত বড় নাফরমান, যে যত কোরআন বিদ্বেষী, আরশের মালিকের রহমত থেকে ওই বান্দাটা, ওই বান্দিটা তত দূরে সরে যায়। কিন্তু বান্দা যখন তওবা করে, তওবাটা হলো একটা সেতুর মতো। বান্দা যখন তওবা করে, বান্দা যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আরশের মালিকের কাছে বলতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন একনিষ্ঠভাবে লজ্জিত হয়ে তওবা করে, আরশের মালিক রব্বুল আলামিন ওই বান্দার সাথে গুনার কারণে যেই একটা ডিসটেন্স হয়েছিল, দূরত্ব হয়েছিল, তওবার কারণে সেতুর মতো আল্লাহর সাথে বান্দার সাথে কানেক্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, গুনাহের মধ্যে আছে। পীর হোক, গুনাহ আছে নাকি নাই? মুরিদ হোক, গুনাহ আছে নাকি নাই? মেম্বার চেয়ারম্যানের গুনাহ আছে নাকি নাই? এমপি মন্ত্রীর গুনাহ আছে নাকি নাই? নাকি দল ক্ষমতায় থাকলে কোনো গুনাহ নাই? হ্যাঁ? এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু তন্মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা সব সময় তওবা করে একজনের কাছে। তিনি কে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিত-তাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিন। একটা মা যখন 9.5 মাস পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করার পরে, 2.5 বছর দুধ পান করানোর পরে, সন্তানের ডিমান্ডগুলি পূরণ করার পরে, সন্তান যদি কেউ বড় হয়ে থাকে, বুঝবেন, সন্তান যদি বাবাকে বলে, বাবারে ওই ঘরের মানুষ লিচু খেয়েছে, আমার জন্য লিচু কিনে আইনো। যদি বাবার পকেটে টাকা না থাকে, ওই বাবার কলিজায় কত ব্যথা, এটা আরশের মালিক সারা পৃথিবীর কেউ আর বুঝবে না। সন্তানের ডিমান্ড, সন্তানের চাহিদা, সন্তানকে ভালো পোশাক আশাক তৈরি করার পরে, ভালো পোশাক আশাকের ব্যবস্থা করানোর পরে, ভালো ভালো খাদ্য খাওয়ানোর পরে, আরামদায়ক বাসস্থান ব্যবস্থা করার পরেও ওই সন্তানটা যখন হারিয়ে যায়, মা যতটা কষ্ট পায়। আর ওই সন্তান হারিয়ে গেছে, ওই সন্তান দীর্ঘদিন পরে
যখন মায়ের বুকে ফিরে আসে মা যতটা খুশি হয় আরশের মালিক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা গুনাহ করার পরে অন্যায় অপরাধ করার পরে জুলুম করার পরে কোরআন বিদ্বেষী হওয়ার পরে সুদ ঘুষ খাওয়ার পরে যদি আরশের মালিকের কাছে গভীর রজনীর মধ্যে একবার ডাক দাও মালিক আমি তো কেউর দরবারে যাই নাই তোমার কাছে এসেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন বান্দারে ওই মায়ের চাইতেও আমি আল্লাহ তোর প্রতি বেশি খুশি হয়ে যাব সুবহানাল্লাহ এখন গুনাহ বেশি হয়েছে কার কাছে যাব খাজা বাবার কাছে পীর বাবার কাছে ল্যাংটা বাবার কাছে গাউসুল আজমের কাছে কার কাছে যাব আল্লাহ জানিয়ে দিলেন বান্দা গুনাহ বেশি হয়ে গিয়েছে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা কেউর কাছে যাওয়া লাগবে না ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ-দাঈ ইযা দাআন আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমাকে ধরার জন্য কোনো ভায়া মাধ্যমের দরকার নাই আমাকে পাওয়ার জন্য কোনো চঙ্গা সিঁড়ির দরকার নাই আমাকে যখন ডাক দিবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে ফেলবো আল্লাহু আকবার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা গুনাহ বেশি হয়ে গিয়েছে হতাশ হও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহকে ডাক দাও লজ্জিত হও আমি আল্লাহ তোমার জীবন যৌবনের तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিব শুধু তাই নয় এখন মনে করেন খালিদ সাইফুল্লাহ চাঁদপুরি হুজুরের ওয়াজ থেকে শুনলাম তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন দৈনিক যদি কোনো ব্যক্তি 70 বার গুনাহ করে আর 70 বার আরশের মালিকের কাছে তাওবায়ে নাসুহা করতে পারে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কে এখন বান্দা 30 বছর 40 বছর পর্যন্ত দ্বীন কায়েমের বিরোধিতা করেছে আলেমদের বিরুদ্ধে মিথ্যা কলম চালিয়েছে কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করে দিয়েছে আলেম বিদ্বেষী ছিল সমাজ বিদ্বেষী ছিল মানুষকে ঠকিয়েছে গরিবের টাকা পকেটে ভরেছে টেন্ডারবাজি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রের মেরে দিয়েছে এমন আছে নাকি নাই এই ব্যক্তি এখন বুঝলো হায় রে 40 বছর পার হয়ে গেল আমি এখন কি করব আল্লাহর কাছে যদি আজকে তওবা করি আরশের মালিক যদি আমার तमाम গুনাহ খাতাগুলি maaf করে দেয় আর আজকে রাত্রে যদি আমি মরে যাই তাইলে তো আমার আমলনামায় জিরো হয়ে যাবে যদিও আরশের মালিক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ জানিয়ে দিলেন বান্দা টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ তোমাদের জন্য সান্তনার বাণী হিসেবে কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম আল্লাহ জানিয়ে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহু আকবার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা 30 বছর 35 বছর 40 বছর পর্যন্ত নাফরমানের খাতায় তোর নাম ছিল বান্দা কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা তুমি করেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো চাঁদাবাজি করেছো গরীব অসহায় মানুষের বিচারটাকে ঘুষ নিয়ে ঘুরিয়ে দিয়েছো আজকে তুমি বুঝেছো তওবা করেছো আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে ওই যে তোমার পাহাড় পরিমাণ গুনাহ ছিল তওবা করার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে তোর পাহাড় পরিমাণ গুনাহ খাতাগুলি নেক আমল দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ কত দয়াময় আল্লাহ কত মায়াবী আল্লাহ কাকে ডাকে কার কাছে গিয়ে মোমবাতি জ্বালায় কার মাজারে গিয়ে মশারি দেয় কাকে গিয়ে সেজদা দেয় আফসোস মুসলমান আসো একজনের কাছে তিনি কে আল্লাহ জানিয়ে দিলেন তাকে ডাকলে অন্তরের প্রশান্তি মিলে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যে অন্তর আমি তোদেরকে দিয়েছি, যেই মন তোদেরকে দিয়েছি, অন্তরটা যদি পেরেশানি হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার তোর অন্তরকে সুখ শান্তিময় করতে পারবে না। একমাত্র আল্লাহর জিকির তোমার অন্তরে প্রশান্তি দিতে পারে, ঠিক কি না? এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইতেন, উঠতেন, বসতেন, বিচার করতেন। যখনই আল্লাহর নবী মাঝে মধ্যে বলে উঠতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এখন আমরা মসজিদ থেকে বের হইলেই গীবত, বাজারে যাই গীবত, দোকানে বসি গীবত, কার বউ কি খায়, কি করে, কি পরে, কে কি বাজার করে, এমন আপনাদের এলাকায় নাই? আছে? এগুলি কি মুসলমানদের কাজ? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। এজন্য প্রায় সময় আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী বলতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত ইস্তিগফারের মধ্য থেকে সবচেয়ে দামি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি সকালবেলা একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল ইস্তিগফারের উসিলায় ওই বান্দার জীবন যৌবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন কে? আবার যদি সন্ধ্যাবেলা পাঠ করে সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দা বান্দি যদি ঈমানদার হয়ে থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন কে? এজন্য তওবা করার দরকার আছে নাকি নাই? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ এক নম্বরে যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি তারা হলো আরশের মালিকের কাছে তওবাকারী। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি শীতের দিনে কোথাও যাচ্ছিলেন, এশারের নামাজ এক মসজিদে আদায় করলেন। করার পরে চিন্তা করলেন মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবেন। মুয়াজ্জিন সাহেব এসে বলল, মুরব্বি গেট লক, মসজিদ থেকে বেরিয়ে যান। উনি চিন্তায় পড়ে গেলেন, শীতের রাত্রি কোথায় থাকবে, কোথায় একটু ঘুমাবে, কোথায় আশ্রয় নিবে। প্রতিমধ্যে দেখলেন একটা যুবক রুটি বানাচ্ছে। বলল, যুবক আমি তোমার সাথে রাত্রিটা কাটিয়ে দিতে চাই। যুবক বলল, আমার কোনো সমস্যা নেই। সাইয়্যিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, সেখানে বসে বসে রাত্রিটা কাটিয়ে দিলেন। তো এমন সময় দেখলেন যে যুবক রুটির খামিরা বানাচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি ছেক দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যে ব্যাপারটা কি যুবক, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলো, তুমি কি পেয়েছো? বলল, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আরশের মালিকের কাছে আমি যা চেয়েছি আমার সমস্ত ডিমান্ডগুলি পূরণ করে দিয়েছেন কে? তিনি বললেন, আমার আরেকটা আশা বাকি আছে, আরেকটা ডিমান্ড আমার বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তোমার ডিমান্ডটা কি? যুবক বলে উঠলো, আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ কুতুব ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই যুগ জামানার শ্রেষ্ঠ আলেম। আমি তাকে দেখতে চাই, তাকে দেখে যাতে আমার মৃত্যু হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আস্তাগফিরুল্লাহর বরকতে আরশের মালিক তোমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আমি তো আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার করার দরকার আছে নাকি নাই? আমরা একটু সামনের দিকে আগায়া বসি, স্পেসগুলো একটু পূরণ করি। ভাই একটু কষ্ট করি কোরআনের জন্য, জিকিরের সাথে সাথে আসি। একটু এই সামনের জায়গাগুলো একটু কষ্ট করেন আপনারা, একটু কষ্ট করেন কোরআনের জন্য। আসলে কোরআনের মাহফিল শ্রেষ্ঠ জায়গা, যেখানে কোরআনের কথা হয়, এখানে রহমত আর সকিনাত আল্লাহ নাজিল করে। এটা যদি সুন্দর পরিবেশে না হয় তাহলে কেমন হয়? একটু সামনে আসি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু কষ্ট করি বাবারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ
এই সামনের জায়গাটা খালি আছে, একটু কষ্ট করেন, একটু সামনে আসেন, একটু জায়গাটা ছেড়ে দেন, কোরআনের সম্মানে একটু জায়গাটা ছেড়ে দেন, একটু জায়গাটা ছেড়ে দেন, একটু কষ্ট করেন, সময় কম। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আলোচনার বিষয় কি? আল্লাহ তাআলা কোন শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করেন? এক নম্বরে কারা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করে তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আল্লাহ নবী বললেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। একটা ঈমানদার স্মার্ট থাকবে, পোশাকটা যদিও নরমাল কিন্তু পরিচ্ছন্ন থাকবে, তার ব্যক্তি জীবনটাও পরিচ্ছন্ন থাকবে, পরিশুদ্ধ থাকবে, সামাজিক জীবনটাও পরিশুদ্ধ থাকবে। ঈমানদার নামাজ পড়বে, অসামাজিক কার্যক্রম কখনোই করতে পারে না, ঠিক কিনা? সমস্ত সেক্টরে সমস্ত দিকে আমাদেরকে পবিত্র থাকতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। পোশাক পবিত্র কিন্তু খাবারটা পবিত্র নয়, মনে আছে নাকি নাই? এজন্য পবিত্রতা যারা অর্জন করবে তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? এখন অপবিত্রতা হলো দুই প্রকার প্রাথমিকভাবে। একটা হলো গুনাহ, গুনাহের অপবিত্রতা। যে যত বেশি গুনাহ করবে সে তত বড় অপবিত্রতা। আরেকটা হলো নাজাসাত, যে নাপাকির জন্য, বাহ্যিক নাপাকি যেটা নাজাসাতে হাকিকি, যেটার জন্য ওযু করতে হয়, গোসল করতে হয়, তায়াম্মুম করতে হয়। আর এই গুনাহ থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতুল কারীমার মধ্যে وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر الله জানিয়ে দিলেন বান্দা আমি রব্বুল আলামিন চাই তোমাদের থেকে অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, গুনাহ থেকে তোমাদেরকে মুক্ত করে পরিচ্ছন্ন করতে চান কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা গুনাহ যত বেশি করবে তোমার অন্তরটা তত বেশি ময়লা হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বললেন হে বনি আদম, তোমাদের স্ট্রাকচারের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই অংশটা যদি অপবিত্র হয়ে যায়, এই মাংসের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, অল বডিটা তোমার অপরিচ্ছন্ন থেকে যাবে। আর এই মাংসের টুকরাটা যদি পরিচ্ছন্ন থাকে তাইলে অল বডিটাকে পরিষ্কার রেখে দিবেন কে? সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। যে যত বেশি গুনাহ করবে তার অন্তরটা তত বেশি ময়লা অপরিচ্ছন্ন হয়ে যাবে। এজন্য এক নাম্বার আমাদেরকে পরিচ্ছন্নতা অর্জন করতে হলে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিছনে জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে সামনে আসেন, একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করেন, একটু কষ্ট করেন বাবা। আরেকজনকে সুযোগ করে দেন কোরআনের জন্য, কোরআনের জন্য অন্য মানুষদেরকে সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই পবিত্রতা অর্জন করতে হবে শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে, সমস্ত সেক্টরে পবিত্রতা অর্জন করতে হবে। এখন তো আমরা খাবারের সময় শুধু হালাল খুঁজি, কিন্তু পকেটে যে টাকা ঢুকাই, সুদের টাকা, ঘুষের টাকা, দুই নম্বরই টাকা, টেন্ডারবাজির টাকা, গরিব দুঃখীর টাকা, অসহায় মানুষের টাকা, বিধবা ভাতার টাকা, পঙ্গু ভাতার টাকা, আবার বয়স্ক ভাতা পকেটে ঢুকাই, তখন চিন্তা করেন এটা হালাল না হারাম। কিন্তু হোটেলে যখন যায় তখন গিয়ে বলে
ভাই এটা কি খাসির মাংস নাকি কুকুরের মাংস? ভাই মুরগিটা যখন জবাই করবে তখন আল্লাহু আকবার বলে তুমি জবাই কইরো, কথা বলেন ঠিক কিনা? খাবারের সময় হালাল খুঁজি, কিন্তু পকেটে যে লক্ষ লক্ষ টাকা, গরিব অসহায় দরিদ্র মানুষের টাকা, রাষ্ট্রের কোটি কোটি টাকা রিজার্ভ করে ফাঁকা করে দিচ্ছি, তখন আর আমরা হালাল খুঁজি না, কথা বলেন ঠিক কিনা? এজন্য অলওয়েজ অল দিক থেকে আমাদেরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার নাজাসাত হলো এই নাপাকির মধ্য থেকে, গুনাহের নাপাকির মধ্য থেকে, অপবিত্রতার মধ্য থেকে সবচেয়ে ডেঞ্জারাস নাপাকি হলো শিরকের নাপাকি। যে ব্যক্তি শিরক করবে আরশের মালিক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। 500 বছর দূর থেকে জান্নাতি মানুষগুলি জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে আসবে, কিন্তু যারা শিরক করবে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বান্দারে, যেই জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যায়, শিরক করার কারণে তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন কে? শুধু তাই নয়, বান্দা যদি গুনাহ করে আর তার গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার তাকে জেলখানায় বন্দী করে জাহান্নামে প্রবেশ করিয়ে গুনাহ পরিমাণ শাস্তি দিয়ে আবার তাকে আল্লাহ জান্নাত দিতে পারবেন। সেই দিন আল্লাহ ময়দানে মহাশরে বান্দাকে ডাকবে, বান্দা কাছে আসো, বান্দা তুমি নামাজ 3 ওয়াক্ত পড়েছো, 2 ওয়াক্ত পড়ো নাই। বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি এই কাজ করেছি। আবার বান্দাকে বলবে বান্দা রমজানের রোজা 25টা তুমি রেখেছো, 5টা রোজা বাজারে গিয়ে, ওই কালাচানকান্দি বাজারে গিয়ে, কলাকান্দি বাজারে গিয়ে, বিভিন্ন বাজারে গিয়ে তুমি পর্দাটা নিয়ে, তোমার স্ত্রীও জানে না, তোমার স্ত্রী সন্তান জানে তুমি রোজা রাখো। বান্দারে তুমি খাবার খেয়েছো, কথা সত্য নি, বান্দা সেদিন স্বীকার করবে। বান্দারে মিথ্যা বলেছিলে, বান্দা স্বীকার করবে। বান্দারে জুলুম করেছিলে, বান্দা স্বীকার করবে। যখন এই গুনাহের কথাগুলি বান্দা স্বীকার করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আরশের মালিক রব্বুল আলামিন বলবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরেও তোর আমলনামায় যেহেতু আজকে শিরকের গুনাহ নাই, যেহেতু তুমি সারেন্ডার করেছো, আত্মসমর্পণ করেছো, বান্দা আমি রহমান রহিম নামের উসিলায় শিরকের গুনাহ না থাকার কারণে তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি শিরকের গুনাহ থাকে, নামাজি ব্যক্তি মাজারে যায়, বাবার কাছে যায়, সেজদা দেয়, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, আবার মসজিদের সামনের কাতারে যায়, এমন আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তুমি প্রতি বছর হজ করো, তাসবিহ দানা তোমার হাতে থাকে, লম্বা পাঞ্জাবি থাকে, তুমি মাজারে গিয়ে মন্দিরে গিয়ে আগুন জ্বালাও, মাজার উদ্বোধন করো, মন্দির উদ্বোধন করো। বান্দা শোনো, হাজী সাহেব হওয়ার পরেও, মুফতি সাহেব হওয়ার পরেও, মসজিদ সভাপতি হওয়ার পরেও আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে আমল থাকার পরেও, দাড়ি থাকার পরেও, হাতে তাসবিহ থাকার পরেও, তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও তোর আমলনামার মধ্যে শিরকের গুনাহ থাকার কারণে আমি আল্লাহ আজকে তোকে জান্নাতি ঘোষণা করতে পারলাম না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দিব না এই পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস পাপগুলি কি? সাহাবায়ে কেরাম বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ নবী এক নম্বরে বললেন ক্বালা আশ-শিরকু বিল্লাহ, এক নাম্বার হলো আরশের মালিকের সাথে শিরক করা। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের কোন সেক্টরে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমাউস সিফা, কোন সেক্টরে যদি আরশের মালিকের সাথে কাউকে পার্টনার করো, অংশীদারিত্ব করো, কাউকে ইল্লা মনে করো, তাইলে তোমার জন্য সবচেয়ে ডেঞ্জারাস পাপ হয়ে যাবে। ময়দানে মহাশরে আরশের মালিকের রহমতের আশা করা যাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন,
পিতামাতার আবদ্ধ হওয়া, পিতামাতা তোমাকে ঠকিয়েছে, বড় ভাই তুমি সংসারের জন্য কষ্ট করেছো, ছোট ভাই বোনদেরকে লালন পালন করেছো, বাবার দায়িত্ব কাঁধে নিয়ে সংসার পরিচালনা করেছো। আজকে বাবা তোমাকে যেই দোকানটা তোমাকে দেওয়ার দরকার ছিল এটা ছোট ভাইকে দিয়ে দিছে, অথবা বড় ভাইকে যেখানে দেওয়ার দরকার ছিল বাড়ির জায়গা ছোট ভাইকে মেজু ভাইকে সেখানে দিয়ে দিছে। বাবা মা দিন বুঝে না, ইসলাম বুঝে না, বাবা মা তোমার প্রতি ইনসাফ করতে পারে নাই, তারপরও পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে যদি মসজিদ সভাপতি হও কোনো লাভ আছে নাকি? মাদ্রাসার সভাপতি হইলে কোনো লাভ আছে নাকি? মাজারে গিয়ে পিতামাতাকে মশারি না টানাইয়া মাজারে গিয়ে নতুন মশারি দিলে লাভ আছে নাকি? পিতামাতাকে ফল খাওয়াতে হবে, মাজারে ফল দেওয়ার দরকার নেই, ফুল দেওয়ার দরকার নেই। ও বাবা পিতামাতার আবদ্ধ হওয়া যাবে না। যুবক ভাইরা পিতামাতার আবদ্ধ হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। সব সময় পিতামাতাকে সন্তুষ্ট রাখার নির্দেশ দিয়েছেন কে? তারপরে আল্লাহর নবী বললেন তৃতীয় নাম্বার হলো যারা সত্য সাক্ষীকে গোপন করবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা সাক্ষী যারা দিবে তাদের চাইতে নিকৃষ্ট পাপী দুনিয়ার জীবনে আর নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শিরকের গুনাহ করা যাবে না। লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন। আরশের মালিক রব্বুল আলামিন বাবার নসিহতটাকে এত বেশি পছন্দ করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই বাবা পুত্রের নসিহতটাকে সূরা লুকমানে কোট করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন লুকমান হাকিম তার সন্তানকে কি বলেছিল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।